আল্লাহ বলে দিছে খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাত রিজার্ভ করা হয়েছে। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, কত মহিলা তো জান্নাতে যাইব রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মতো মর্যাদা তো কেউ পাবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার আল্লাহ কেন এত ভালোবাসলো? খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, আমার জানতে বড় ইচ্ছা হয়। আপনি বলছেন ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ। ও বাবা, আমার জানতে বড় ইচ্ছা হয় রে আব্বা। আমারে বলছে জান্নাতের মহিলাদের সরদারিনী। আব্বা গো, বাবা, আমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার জানতে বড় ইচ্ছা হয় ওই জান্নাতের সাথী হইব আমারে কে, ওই জান্নাতের সঙ্গী হইব কে, ওই জান্নাতে আমার সাথে থাকিবে কে? আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার সাথে এমন একটা মহিলা জান্নাতে যাইব রে মা, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে যেই মেয়েটাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার আগে জান্নাতের ভিতর পা ফালাইব রে ভাই, এই মেয়েটা কি এমন আমল করেছিল? এই মেয়েটার কি এমন আমল ছিল রে বন্ধুরা? ভালো করে শুনে নাও। ইউটিউবের আলোচনার মধ্যে আমি আলোচনাটা ফিনিশিং দিতে পারি নাই। অনেকে আমার কাছে এই বিষয়ে ফোন করে, আজকে আলোচনাটা আমি ফিনিশিং দিয়া যাই, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করতে চাই রে ভাই, বাড়ির ভিতরে যাইয়া মেয়েটার সাথে দেখা করতে পারে না। মেয়েটার কাছে যাইয়া ফাতিমা কান্দে আর কয়, পারে আমি কে জানি? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা, ঘরের দরজাটা একটু খুইলা দাও। ওই মেয়েটা কান্দে আর কয়, তুমি খাতুনে জান্নাত মা ফাতিমা হতে পারো, তাতে কোনো দুঃখ নাই। আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি তোমার সাথে দেখা করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মেয়ের সাথে দেখা করে না। দেখছেন, একটা মহিলার সাথে দেখা। আর আমাদের এলাকার মহিলা করে যদি বলা যায়, স্বামীর অনুমতি তো দূরের কথা, ও বন্ধু বান্ধব কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দৌড় পারে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তারপরে আর একটা আছে যে ভ্যানিটি ব্যাগ। কি ব্যাগ? ভ্যানিটি ব্যাগ একটা হাতে নিয়ে স্বামী থাকে বিদেশে, ও খালি ঘুরে মার্কেটে। আছে না নাই? আমরা আবার হে মার্কেটে গেলে সিরিয়াল পাই না, ওরা সিরিয়াল পায়। এই যে ঈদের সময় আসতেছে, কুরবানি ঈদ আসতেছে,
এই যারা মার্কেট করবে আমি তাদেরকে বলতেছি, ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজের ভিতর আবার কিছু ওয়াজ করতে হয়। সর্বপ্রথমে মার্কেট করবা তোমার বাপ মার। পৃথিবীর বুকে তুমি যত মানুষকে মার্কেট করে দাও, আমারও তো গিফটের অনেকগুলো কাপড় আসে, এই যে আমি জুব্বা পরে আওয়াজ করতে, এটাও গিফটের। ভাই যত মানুষকে যত গিফটেরই দাও, ইমাম সাহেবরে দাও, আমারে দাও, সারা পৃথিবীর মানুষকে তুমি গিফট করো, তোমার শ্বশুর শাশুড়ির দাও। পৃথিবীর এমন কোনো মানুষ নাই তোমার কাছ থেকে সেই গিফটের হাদিয়া পায়া বলবো এটাই সেরা কাপড়, আমার এটাই দামি। তুমি হাজার হাজার টাকা দিয়ে তুমি কাপড় কিনে তোমার শাশুড়িরে দিবা, মন পাইবা না, তোমার স্ত্রীরে দিবা, মন জয় করতে পারবা না। অথচ কম দামে জাকাতের শাড়ির যে শাড়ি পাওয়া যায় কম দামে, এই শাড়িটাও যদি কিনা মার কাছে দেওয়া হয়, তার উপরও মা খুশি আত্মা ভরে দোয়া করে। কথা বল না গিয়া। আর আমরা কি কি পাইলাম, আর সবার মুখে হাসি ফোড়াই, নিজের বাপ মায়ের পরনে কাপড় দিতে পারি না। আছে না নাই? বন্ধুরা রে আমার, আগে বাপ মার মুখে হাসি ফোটাও দেখবা, আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে শান্তি দিছে। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা সেই মেয়েটার সাথে দেখা করতে চাই রে ভাই, ওই মেয়েটার ঘরের সামনে যাইয়া ফাতিমা দেখে দরজার সামনে দেখা যায় সুন্দর একটা দড়ি পইরা রয়েছে, লম্বা একটা দড়ি রে ভাই। শুধু দড়ি না, খাতুনে জান্নাত মা ফাতিমার রশিটা হাতে নিয়ে চিন্তা করে, হায় হায় হায়, এত বড় রশি কেন দেখা যায়, এই মেয়েটা কেন দরজার সামনে রশি রাইখা দিছে, কারণটা কি? একটু পরে আবার তাকায় দেখে রশির পাশে একটা লম্বা একটা ছুরি। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কই ব্যাপার বুঝি না রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার চিন্তা করে ব্যাপারে কি, রশি পাইলাম, আবার সামনে যায় দেখি লম্বা একটা ছুরি। এই ছুরি দিয়ে কি করে? ছুরি কেন বাইরে রাখা হয়েছে, ঘরে কেন তোলে না, কারণটা কি? একটু পরে আগায়া দেখে গো বিশাল বড় একটা লরি, লাঠি চেনেন? যে গরু রাখতে যে ব্যবহার করে, মাদ্রাসায় হুজুররা ছাত্রদের কাছে ব্যবহার করে, সেই লাঠির কথা বলতেছে। তাহলে কয়টা জিনিস? একটা হলো দড়ি, আর একটা কি? একটা রশি, একটা, চিনতেছেন তো? আমার ভাষা বুঝতেছেন নাকি? আবার একটা কি? রশি, তারপরে ছুরি, তারপরে কি? লাঠি। তাহলে কটা হলো? তিনটা ঘটনা। এই তিনটা কি কি কাজে ব্যবহার করা লাগবে, কি কি কাজ করবে? আর এই মেয়েটা তিনটা জিনিস ব্যবহার করে, তিনটা জিনিস সে সব সময় সামনে রেখে দেয়, একমাত্র স্বামীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনাটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইব, পর্দানিশী মা বোনেরা যারা আছে তারা পর্যন্ত খুশি হয়ে যাইব। ভালো করে শুইনা নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই, অল্প একটু নমুনা আগে বইলা যায়। কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা বয়স চলে মাত্র 8 বছর। কয় বছর? আরো জোরে। আরে 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলায় দিতেছে, আমার নবীর মাথাটা টিপে দেয়, আমার নবীর শরীর মোবারকে তেল মালিশ করে দেয়। এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক মাইরা দিছে, আমার নবী কয় ফাতিমা গেটের সামনে কে যেন আওয়াজ করলো, গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া খুই গেটের দিকে যাও, অথচ কানতে কানতে আসলা, কারণটা কি? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা যান, ও বাবা গো, আমি কোনোদিন আপনার সামনে চোখের পানি ফালাইয়া কান্দি না। আব্বা কোনদিন আপনার কাছে আমি বিচার দেই নাই, আজকে আমি আপনার কাছে একটা বিচার চাই, আমার বিচার করতে হইব। আমার নবী কয় ফাতিমা রে কিসের বিচার করতে চাও, কি হয়েছে? খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো, আপনি আমারে কোনোদিন একটা ধমক দিয়া কথা বলেন নাই। ও বাবা
কোনদিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেন না ভাই, অথচ জিবরাইল আমিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো বাবা, আমি আপনার কদম মুবারকে বিচার রাখলাম, আমার বিচার করতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, আর চোখের পানি পালায়া কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী বলে আমি বিচার দিতে চাই, দেখি তোমার সাথে কেমন কর্কশ ভাষায় কথা বলেছে। আমার নবী গেটের সামনে যাইয়া গো জিবরাইল আমিন রে দেখে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে তুমি কেন কর্কশ ভাষায় কথা বলেছো, কারণটা কি? এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি কেন কর্কশ ভাষায় কথা বলেছি জানেননি? আমার নবী কয়, কেন তুমি কথা বলেছো, কারণটা কি? জিবরাইল কয়, নবী গো, নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে ছোট বইলা সম্বোধন করছে, চাচা বইলা, আমারে একটু বড় মানে নাই, আমারে চাচা বইলা ছোট বইলা সম্বোধন করছে, এই জন্য আমি কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয়, জিবরাইল, তোমারে চাচা বলেছে বিদায় তুমি তার সাথে কর্কশ ভাষায় কথা বললা, কারণটা কি? জিবরাইল কয়, হুজুর গো, ও হুজুর, আপনার আগে তো আরো অনেক নবী আইছে, কথা কোন ঠিক কিনা? নবীর আগে নবী আইছে কিনা? হ্যাঁ, আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন, ওয়াজ ভালো করে বুঝতে হবে। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী নাই, আমার নবী হলেন শেষ। আইছে সব নবীর পরে, অথচ জান্নাতে যাবে সবার আগে। আমরা আইছি সব নবীর উম্মতের পরে, অথচ আমরা জান্নাতে যাব সবার আগে। জান্নাতের যতগুলো খাবার, নাজ, নিয়ামত, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের যে ওজন হবে, লম্বা হবে, আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। এক একটা বড় হইছেন তো, এক একটা বড়র ওজন হবে 12 মণ। এক একটা আপেলের ওজন হবে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। কে রে, সুবহানাল্লাহ কয় না কে? আপনারা মনে আমার ভাষাই বুঝতেছেন না, বুঝতেছেন কি? একটু একটু বুঝতেছেন না? আমি আবার একটু, আমাদের ওদিকে তো টেনে টেনে কথা বলে, মানে আমি যে টানে টানে ওয়াজ করতেছি, আমাদের ওদিকের ভাষা আর কি, ভাষাগত দিক দিয়ে অনেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারে না। তা আপনারা কি আমার ভাষা আসলেই বুঝতেছেন নাকি পাম দিতেছেন? আলহামদুলিল্লাহ। তো যাও, খাতুনে জান্নাত মা ফাতিমারে কর্কশ ভাষায় কথা বলছে, আমার নবী বিচার করবে। আমার নবী বলতেছে, তুমি কেন কর্কশ ভাষায় কথা বলছো? বলতে, হুজুর, আপনি আইলেন সবার পরে, সব নবীর পরে, আপনার আগে তো আর অনেক নবী আইছে, কথা কোন ঠিক কিনা? জিবরাইল বলতেছে, আমি সবার কাছে ওহী নিয়ে আসছি,
কারো কাছে আসছে 2 বার, কারো কাছে আসছে 12 বার, কারো কাছে আসছে 13 বার, কারো কাছে আসছে 70 বার। সব চাইতে বেশি আসছে যার কাছে, সেটা হলো আমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। 24,000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবচাইতে বেশি আসছে। আমার নবীর কাছে বলতে, হুজুর আমি তো সবার কাছে আসছি, আপনি আসলেন সবার পরে, অথচ ফাতিমা আমারে ছোট বলে সম্বোধন করছে। আমার নবী কয়, এই ঘটনা? ঠিক আছে জিবরাইল, আমি জানতে চাই তোমার বয়স কত? তোমার বয়স আছে না? বলতেছে তোমার বয়স কত? আমাদের মানুষ, আমার সময়ের মানুষ কি বয়স বাড়াইতে চায় না কমাইতে চায়? কি চাচা কথা কোন গে? অনেক মুরব্বী আছে এখন দাড়ি পাইকে গেছে, কলপ লাগায় কালো করে যুবক সাজে। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ বুঝি। ওয়াজ যদি করি কোন দেখি ঢুকবো আল্লাহ জানে। সবার কাছে তো ভালো লাগবে না, কিছু কিছু লোকের কাছে খারাপ লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, সে ওয়াজ কি খারাপ ছিল না ভালো ছিল? আমার নবী ওয়াজ করছে, তার চাচা, আমার নবী ওয়াজ করে যখন ময়দান থেকে বেরোইতেছে, তার চাচা কয়, কিরে ওয়াজ করলো কিরা? কয় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। তো ওনা পাগল। নাউজুবিল্লাহ। তা আমি যে ওয়াজ করবো আমারে সবাই ভালো কবে, একজন যে পাগল কবে না এমন তো নয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী কয়, ফাতিমা ফাতিমা তুমি চোখের পানি ফেলায়া কান্দো না, আমি তোমার বিচার দেব। এই বইলা আমার নবী কয়, জিবরাইল রে কেন 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 তুমি কষ্ট পেলা, কারণটা কি? জিবরাইল কয়, হুজুর সব নবীর পরে আপনি আইছেন গো নবী, অথচ আমারে ছোট বলে সম্বোধন করছে, কারণটা কি? আমার নবী কয়, তোমার বয়সের খবর রাখছনি? বলে হুজুর গো আমি এত কিছু করলাম কিন্তু বয়সের হিসাব তো আমি করি নাই, এটা তো মনেই নাই। আমার যে কত বয়স এটা আমার মনেই নাই। বলতেছে তোমার বয়স মনে নাই? দেখবেন অনেক অনেক মুরব্বীদের বয়স হিসাব নাই, মনে নাই। অনেক মুরব্বী আছে, তখন প্রশ্ন করলে কি ব্যাপার আপনার বয়স? এই বয়স ওই 100 অথবা 120 বা 30 বছর বয়স কি কম? হ্যাঁ, অথচ উনি বোধে 100 অথবা 120 30 এরকম। কি কও তোমার বয়সের কথা মনে নাই? কয় না। কয় তার কি মনে আছে? কয় কে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে এটা মনে আছে। কি কথা বল না কে? কোন সময় কি বন্যা হয়েছে সেটা মনে আছে, কথা বোঝেন নাই মনে হয়। মানে এরকম আছে না বাঙালি, আমরা কি বাঙালি, এই যে আমি যে ওয়াজ করছি অনেকেই বুঝবো না, তো অনেক বুঝবো না। বাঙালি তো চালাক, বাঙালি কি নগদে বিশ্বাসী, বাকিতে না। ওই পাক বাহিনীরা যখন আসছে তো বাঙালির কাছে প্রশ্ন করছে, এখন কাঁঠালের সিজন না, কাঁঠাল তো কাঁঠাল মজা লাগে না? মজা লাগে। তে পাক বাহিনীর ওনারা কাঁঠাল খায় না, ওনাদের ওই দেশে কাঁঠাল নাই। তো ওনারা এসে বলতেছে, কিরে বাঙালি এটা কিহা কি? তে বলতে এটা কিহা মানে এটা কাঁঠাল, মানে গাছে কাঁঠাল ঝুলতেছে। বাঙালির কাছে প্রশ্ন করছে এটা কিহা? পাক বাহিনীরা বলতে এটা কাঁঠাল। কাঁঠাল তো এটা কি করে? খায়, পার। যখন কইছে খায়, কয় পার। বাঙালি দিয়ে পারাইতেছে, হুকুম দিছে, বাঙালি যা পাইরে এনে দিতেছে, এই যে নাও। কারণ কি করবো? বাইঙ্গে খাওয়া লাগবে। তাই নাকি? কহ এবার বাংছে। পাক বাহিনী তো আর বোঝে নাই কিভাবে বাঙ্গা লাগবে, আমরা সে প্র্যাকটিস জানি না। কি কন ও হাতে মাতে তেল টেল মালিশ করে না, ডাইরেক্ট যায় কাঁঠাল ভাঙ্গিয়া একটা রজন খেয়েছি, সেরকম মিষ্টি ধরে খুব ভালো। এবার ও জড়ায় মারায় খেতেছে, হাতে আটা মোছে, আটা দাড়িতে আটা লাগিয়ে মেঘে জড়ায় গেছে, ও খালি খাইতেইছে। খাওয়া শেষ, এই কি হা এটা কি হইলো? তে বলতেছে হাতে তো আটা বেরিয়ে গেছে, মুখে আটা, দাড়িতে আটা, এটা কি করবো? ধুয়ে আলান। কি করেন?
দোল টিউবওয়েলের পানি দিয়ে বোতলের পানি দিয়ে ধুইতেছে আর কাজ হয় না। আচ্ছা পানি কাটলের আড়া কি পানি দিয়ে ধুলে যাইব? যাবে? বাঙালির কাছে বুদ্ধি চাই, কয় কে এত পানি মারি তাও তো কাম হয় না। কয় আপনারটা কাজ হইতেছে না, কারণ কি? দেন বাঙালি মনে হয় বোঝে নাই। বাঙালি বোঝে নাই, বাঙালি বুঝতে পরে প্যাঁচ কাটাইছে। বাঙালি কইতেছে কি, স্যার তাহলে এক কাজ করে, এটা দিয়ে যেহেতু যাইতেইছে না, তাহলে আপনি সাবান দেন। সাবান দিলে যাইব? সাবান দিছে আরো জরা জরা। আমি বলতেছে কে বাঙালি এটা কি করলি? কয় স্যার আমার তো তো যায়, আপনি এটা যায় না কে? তাহলে এক কাজ করেন। বলে কি কাজ? কার একটা বুদ্ধি দিব। আর কয়টা? একটা। কয় কি বুদ্ধি? আপনার বালিশ আছে না? কয় হ্যাঁ। বালিশ ফাটায় তুলে দেবো মুছে আলা কামবো। বালিশ ফাটায় যখন তুলে দেবো মুছে, এবার সাদা আরো সাদা। কতক্ষণ ঠিক কিনা? এখন করতেছে কে বাঙালি কি বুদ্ধি দিলি? কয় আমরা তো তাই করি। আপনারটা যায় না কে? কয় যায় না কে? এটা কয় স্যার জীবনে যত বুদ্ধি দিছি সব বুদ্ধি বাদ, আজকে আরে একটা বুদ্ধি দিব, এটাই শেষ, জীবনের শেষ চিকিৎসা। বলে কি বুদ্ধি? কয় আপনি বিড়ি খান না? কয় হ্যাঁ। কয় এবার ম্যাচের আগুন দিয়ে ধরা দেন। এটা কি বাঙালি বুদ্ধি দিছে? বন্ধুরা রে আমার, এইবার বাঙালি নগদে বিশ্বাসী ভালো করে শুই না, আমি আলোচনাটা মূল আলোচনা করে আসি। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিচার করবে। আমার নবী কয় জিবরাইল কি বলতে চাও? বলে আমার বয়সের হিসাব নাই। বলে কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি এই দুনিয়াতে আসার পরে আমি আকাশে এমন একটা তারকা দেখেছি, এমন একটা তারকা দেখেছি গো নবী। ওই তারকাটা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো। এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয় দুইবার নয় ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াতি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় জিবরাইল যেই তারকা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখছো জিবরাইল, ওই তারকাটা একটু দেখাও দেখাও। যে তারকা তুমি ৭২,০০০ বার দেখছো দুনিয়াতে, ওই তারকাটা এখন একবার দেখাও। বলে হুজুর ওই তারকা তার খুঁজে পাই না। ওই তারকা পাও না কেন? বলে হুজুর যেই দিন আপনি দুনিয়াতে আসছেন তারপরে থেকে আমি এত তালাশ করছি, কোনোদিন ওই তারকা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবীকে তারকাটা দেখাও। বলে হুজুর আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন তারপরে থেকে ওই তারকা আমি তালাশ করে পাই না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আইছি সব নবীর পরে, অথচ আমার বয়সের খবর রাখছো নিয়ে। ও জিবরাইল, তুমি যখন জিবরাইল দুনিয়াতে আইছো, আদম নবীরে যখন মাটি দিয়া, আদম নবীরে যখন সেইনা মাটি দিয়ে একটা মূর্তি বানায়, তখন আমি নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তা
দেব না, আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত দাম। আমার নবী বলতেছে আমি ওই তারকার কথা শুধু নয়, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল। ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জিবরাইল কয় হুজুর, ওই তারকার পাশে আরো 4টা তারকা, একটা ডানে একটা বামে একটা সামনে একটা পিছনে, চারদিকে 4টা তারকা মিটিমিটি করে জ্বলতো গো। এইবার আমার নবী কয় ও জিবরাইল, ওই 4টা তারকার খবর জানোনি? বলে হুজুর তা তো জানি না। আমার নবী কয় জিবরাইল রে, আমার কথা কি বলবো ভালো করে শুইনা না। ওই 4টা তারকা কে কে ছিল? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। যেই এলাকার ভিতর মেহমান প্রবেশ করে, যেই বাড়ির ভিতর, হয়তো আপনার বাড়ির ভিতর আত্মীয় স্বজন আসলো, মেহমান আসলো, অনেকে মেহমান আসলে ভয় পায়, আমার বাজার করা লাগবে রে, অনেকে ভয় পায়। কিন্তু এটা কি আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে কয়টা জিনিস? 3টা জিনিস যদি যে এলাকার ভিতরে আসে, তাহলে কি কষ্ট পাওয়া যাবে, দুঃখ নেওয়া যাবে, দুর্বলতা আনা যাবে? হ্যাঁ, তাহলে 3টা জিনিস আমরা বুঝতে পারছি। এবার আমাকে আজকের মাহফিলের কমিটিবৃন্দ বিশেষ করে আমার কাছে যে আলোচনা চেয়েছে, আমি বসেই তো আরাম পাচ্ছি না। আমার কাছে যে আলোচনা চেয়েছে সেই আলোচনার বিষয়টা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিষয়। আল্লাহর রাসূল বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমি ভূমিকা টানবো না, অন্য করে কিছু না, সরাসরি আলোচনার ভিতর যাব। আমি অল্প সময়ের ভিতর আমি যেন আপনাদেরকে বোঝাইতে পারি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি আপনাদের কি কোন কষ্ট হইতেছে? চলবেনি? ভাষা বুঝতেছেন তো? আমি আপনাদের এখানে যে আমার গাড়ির যে কাজ করাইতেছি, ওনাকে আমি কি বলি উনি বোঝেন, আবার উনি কি বলে আমি বুঝি না। তা আপনারা তো বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইলের নেটওয়ার্ক বাইরে থেকে ফোন করে, বাংলাদেশে আপনার মোবাইলে আসছে ফোন, ওই দিক থেকে হ্যালো কয়, এদিক থেকে বোঝা যায়। কি মুরব্বি বোঝা যায় না? এই মুরব্বিকে জিগে দেখেন। আমার কথা হলে মানুষ বুঝতে হবে, না বুঝলে আমি ওয়াজ করতে পারি না। আমার কথা বুঝতে হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলি, ভালো করে শুনে নেন। এই মোবাইলটা এই মুরব্বিরা যখন ছোট ছিল, আপনাদের সময় এরকম মুরব্বি ছিল না? না, হ্যাঁ ছিল। তাহলে আমরা যেমন আপনাদেরকে পাইছি মুরব্বি, আপনারা এরকম মুরব্বি যাদেরকে পাইছেন, ওই সময় যদি তাদেরকে বলতেন যে তোমরা তো মরেই যাবা, আমরা কি পাবো জানো? কি পাবি? যদি বলতেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশে কথা বলবো, বিশ্বাস করতো? কথা বোঝেন নাই? মুরব্বি বা বিশ্বাস করতো? কইতে পাগল হয়ে গেছে। চিঠির মাধ্যমে কথা বলা যাবে, কিন্তু মোবাইলের মাধ্যমে যে কথা বলা যাবে এটা বিশ্বাস করতো না। এখন আমরা বিশ্বাস করি, কথা বলা যায় কি যায় না? এখন শুধু কথা না, দেখাও যায়। শুধু কথা না, দেখাও। আবার এখন আবিষ্কার করতে চাই, যুবক পোলাপান তোদের তো এখন মানে কেমন যে লাগবে আল্লাহ জানে, চুমা দিলে ওমর থেকে চুমা
স্বাদ পাবে। দেখেন কি আবিষ্কার, এটা কি বিজ্ঞান আবিষ্কার করছে, কতক্ষণ ঠিক কিনা? বিজ্ঞান আবিষ্কার করছে। দেখেন তাহলে এই মোবাইলটা আপনারা পাইছেন, কথা বলা যাচ্ছে তো, নেটওয়ার্কের মাধ্যমে কি কথা বলা যাচ্ছে। এই মোবাইলের নেটওয়ার্কের চাইতে বেশি দূরত্ব কাজ করে আমার আপনার বাবা মায়ের কলিজার ভিতরে। সন্তান যদি বিপদ পড়ে, বিদেশের জমিনে যদি কোনো বিপদ হয়, এই মোবাইলের মাধ্যমে ফোন যাবে, এরকম পলিটিক্স, এরকম বুদ্ধি নাই। মোবাইলটা লক করা, হয়তো মোবাইলটা আগে দুর্ঘটনা ঘটে গেছে, আপনার মায়ের কাছে খবর আসবে কেমনে? অবিকল আল্লাহ তাআলা মায়ের কলিজার ভিতরে খবর পাঠায় দিছে। মা কয় আমার তো ভালো লাগে না রে, এরকম লাগে কে? খবর পাঠাইছে কে? আরেকটু জোরে কোন। এই জন্য আমি বলে, বনে জলে বোম্বা দড়ি, সাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন মা বাবা কত আপন। এজন্য আল্লাহ ওয়াসটা করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, ওয়াসটা ভালো করে শুনেন, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াস করছে কিরা? হ্যাঁ, আল্লাহ। তাহলে আল্লাহই করছে, এখন আমি করলে কি সমস্যা আছে? আমি করলে অনেকের কাছে সমস্যা লাগে, কারণ বর্তমান সময়ের কথা বলি। বর্তমান সময় কিছু কিছু সন্তান আছে নিজের বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? নিজের বাপ মায়ের আব্বা আম্মা কয়ে ডাকতে পারে না, শ্বশুর শাশুড়িরে আম্মা কয়ে ডাকে। আছে না নাই? রাগ করেন না বাবা, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি। নিজের বাপ মায়ের কষ্ট দিয়া তুমি শ্বশুর শাশুড়িকে তুমি খেদমত করবা, ওই খেদমতে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়ে আমি একটা শান বলছি বাবা মায়ের সম্পর্কে, এক নেতার গায়ে লেগে গেছে ভাই। আর নেতার গায়ে লাগলে তো আর আমার কিছু করার নাই। আমি বলছিলাম বাপ মায়েরকে ভালোবাসার কথা। কিছু কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। বুঝেন নাই? তা আওয়াজ দেন না কে? কিছু কিছু কথা তো বলতে হবে। আল হক মুররুন, সত্য কথা কি লাগে? তিতা লাগে। সত্য কথা তিতা লাগবে। এখন ভাই আপনারা দাওয়াত দিচ্ছেন দেখেই যে কিছু কথা বলাই যাবে না এমন তো কিছু না। পাইছি আজকে কথা বলেই যাই নাকি কোন? পরে দাওয়াত পাইবার না পাই, রিজিকের মালিক আল্লাহ। তাহলে একটু সত্য কথা বলি, আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা লাগবে। ভাই আমি অনুষ্ঠানের বিরোধিতা করতেছি না, আর আপনারা আওয়াজ দিতেছেন না যে হুজুরের পক্ষে যদি কথা বলি তাহলে তো দাওয়াত বন্ধ হয়ে যায় করে, আর তো দাওয়াত পাম না। অনেকেই টেনশনে থাকতে পারে। ভাই আপনার দাওয়াত বন্ধ হওয়ার জন্য বলি নাই, আমি বলতেছি ভালো করে শুনে নেন। যারা বাঁচতে থাকতে বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, ওরা যদি বাপ মা মরার পরে সারা এই চট্টগ্রাম না, সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষকেও যদি খাওয়ায়, কোনো লাভ নাই। কি বাবাজি ঠিক আছে নি? আপনারা সত্য আবার পরে সকালবেলা আমার বিরুদ্ধে কথা বলেন না ভাই। আমি যেটা বলতেছি এখন বুঝে উত্তর দিয়ে, নইলে আমারে এখন ধরবেন, পরে সমালোচনা করবেন না। এবার বলেন, বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেওয়ার দরকার আছে না নাই? যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত কাপড় দিবে, ওরা বড় অনুষ্ঠান না, ছোট অনুষ্ঠানও যদি করে, যদি ব্রয়লার মুরগি জবে করে যদি দাওয়াত দেয়, তাও ওখানে যায় আত্মা ভরে দোয়া করুন। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, আরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার
ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বাপ মায়ের বাদ দেওয়ার দরকার আছে না নাই? যারা বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, কাপড় দেয় না, তারা দাওয়াত দিলে ওই দাওয়াত আমরা চাই না, ওই দাওয়াতের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? একটা বাড়িতে আপনারা এই বিচার চালু করেন যে তুই তোর বাপ মায়ের ভাত দেশ নাই, কাপড় দেশ নাই, তোর দাওয়াতে আমরা যাব না, দেখবেন বাকি 10টা সন্তান ভালো হয়ে যাবে। না আপনারা মনে কষ্ট পাইতেছেন, মনে মনে ভাবতেছেন এবার কি হয়। এটাই সঠিক, এটাই সঠিক। হ্যাঁ, শুধু আজ শুনলে হবে না, আমার ভাষা বুঝতেছেন তো? এবার যাদের বাপ মা বাচ্চা আছে, যাদের বাপ মা বাচ্চা আছে একটু হাত তুলে দেখান তো। না মরে নাই, মরে নাই, বাইসে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামা। ভাই কথা দেন, জীবনে বাচ্চা থাকতে জিরো থেকে হিরো হতে চান, ব্যবসায় বরকত আনতে চান, টাকা পয়সা ইনকামে বরকত আসুক, এরকম যারা চান, আপনি সংসারে শান্তি চান, বরকত চান, যাদের বাপ মা বাচ্চা আছে আজকের থেকে শুরু করে বাপ মায়ের পরিপূর্ণ সেবা করবেন, বাপ মাইকে আত্মা ভরে খাওয়াবেন, আত্মা ভরে তাদেরকে পড়াবেন। যদি এরকম কাজ করতে পারেন দেখবেন আপনার সংসারের ভিতরে আল্লাহ শান্তি দিবে, সংসারের ভিতরে আল্লাহ বরকত দিব। বরকত দেওয়ার মালিক কে? বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা রে ভাই, এই জমিনের মধ্যে আমার আল্লাহ যারে পাঠাইছে, এই মহিলাটা কেমন মহিলা? আমার পর্দানিশী মা বোনেরা, চট্টগ্রামবাসীরা ভালো করে শুই না নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এই দুনিয়ার বুকে এত কষ্ট করেছে রে ভাই, পরনের ভালো কাপড় ছিল না, পরনে খাউন ছিল না, পরনে ভালো কাপড় ছিল না, ঘরের ভিতর ভালো খাবার ছিল না, অথচ ফাতিমার ঘরে কোনো ভালোবাসার অভাব ছিল না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে ভালো কাপড় নাই রে, আমার কারিগর পরবাসী না, ফাতিমার ঘরে খাউন নাই, অথচ ফাতিমার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কেমন বরকত? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমা। কে কে নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। সভাপতি সাহেবরে দেখে আপনারা খুশি না বেজার? আরেকটা জোরে বলেন, খুশি না বেজার? সভাপতি মানে কি? সভা মানে এই যে সভা, একটা মজলিস হচ্ছে, পতি মানে কি? জামাই। আজকের মাহফিলের জামাই উপস্থিত, সভাপতি সাহেব উপস্থিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা কেউ উঠবেন না, আমি অল্প সময়ের ভিতর আপনাদের কাছে বিদায়, যেহেতু আমাকে যে টাইম দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতর আমি আলোচনাটা ফিনিশিং দেব।
খাতুনে জান্নাত মা ফাতিমার ঘটনা আপনারা সকলেই কম বেশি পড়ছেন। কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমারে আল্লাহ এত ভালোবাসছে, আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে বলছে, মা তোমারে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসছে। একজন ধনাঢ্য ব্যক্তি, যার টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, অথচ দেখবেন ওই মানুষটা আবার হঠাৎ করে সব শেষ, ফকির, রাস্তায় ভিক্ষা করে, এরকম লোক আছে না নাই? আছে। তার মানে কি সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রসুলের শানে একবার দরুদ শরীফ পড়ে, আমার রসুল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তাহলে আমরা রসুলের উপর দরুদ শরীফ পড়েছি, একবার দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত বর্ষণ করে, আল্লাহ এত খুশি হয়। তাহলে ওই নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বিশেষ করে 26শে মে 2024 রোজ রবিবার, স্থান কারিগরপাড়া জামে মসজিদ। এটা কি চট্টগ্রাম সদর? আপনাদের সদর কি, কোন থানা এটা? জেলা চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন খাজায়ে খাজেগান হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, শহর কুতুব হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাই, আওলাদের রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরেকোটি রহমাতুল্লাহ আলাই, আল্লামা গাজী ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই, ইমামে আহলে সুন্নাত হযরত নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাই, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমি রহমাতুল্লাহ আলাই, শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার পবিত্র উরুস পাক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লাম মুফতি সৈয়দ মোহাম্মদ আব্দুর রউফ মাদ্দাজিল আলী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে, আমিন। আর একটু জোরে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত শাহজাদা মুফতি আবুল ইরফান হাশেমি রহমাতুল্লাহ মাদ্দাজিল্লাহ আলিয়া সাজ্জাদ দানশীল হাশেমিয়া দরবার শরীফ কুলগাঁও চট্টগ্রাম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে, আমিন। উদ্বোধক মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন নুরি মাদ্দাজিলুল আলী, সম্মানিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে জকির আহমেদ আল কাদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ করিম এবং এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনেক দূরে থেকে আসছি। গতকাল রাত্রিতে সন্ধ্যার দিকে আমি রওনা দিয়েছি। আপনাদের এখানে আসার পরে হালি শহর না কি বলে চট্টগ্রাম, ওইখানে আমার গাড়ির সমস্যা, আমার গাড়ি এসি সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটা সারতে দিয়ে আমি ড্রাইভারকে রেখে আমি চলে আসছি। তো যা হোক, বৃষ্টির কারণে হয়তো মাহফিলটা মসজিদে, যেখানেই হোক কবুল করার মালিক, সব কিছুর মালিক। আমরা যদি বিপদে পড়ি তাতেও দেয় কে? আর সুখে রাখে কে?
এখন আমি যদি সুখে থাকি তাতেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো জোরে কোন। যে অবস্থাতেই থাকি, ঝড় তুফানে পড়লেও, ঝড় তুফানে না পড়লেও, সর্ব অবস্থায় যদি ঝড় তুফান দেয় সেটা কি খারাপের জন্য নাকি ভালোর জন্য? তিনটা জিনিস আসলে আমরা বেজার হই, আর আল্লাহর রাসূল বলছে তিনটা জিনিস যে এলাকার ভিতর ঢোকে ওই এলাকার ভিতর আল্লাহর রহমত বরকত দেয়। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো বৃষ্টি। একটা জিনিস কি? তাহলে বৃষ্টি হলে কি দুর্বলতা আসা যাবে? মন খারাপ করা যাবে? কষ্ট নেওয়া যাবে? অনেক মানুষ দেখবেন বৃষ্টি আসলে কয় অন্যদিন বৃষ্টি নামে না, আজকে আমি ধান সেদ্ধ করছি, আজকে আমার বাড়ির কাজ, আজকে আল্লাহ বৃষ্টি দিছে। আছে না নাই? এটা বলা যাবে না। তাহলে বৃষ্টি আসলে মন খারাপ করা যাবে না। বৃষ্টিটাও আসছে, আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, যদি কোনো বাড়ির ভিতর মেয়ে সন্তান জন্ম হয়, কি সন্তান? ছেলে সন্তান জন্ম হইলে রহমত বর্ষিত হয়, এরকম কোন হাদিস আমি পাইনি। আপনারা পাইছেন, শুনছেন জীবনে? শোনেন নাই। তাহলে যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে ওইখানে আল্লাহর কি রহমত বর্ষিত হয়। এমনও ফ্যামিলি আছে, এমনও ফ্যামিলি, আমার কাছে ফোন আসে, স্বামী স্ত্রীকে বলতেছে একটা হইছে আর একটা হইলে কিন্তু তোর বাপের বাড়ি বাড়াবো। নাউজুবিল্লাহ, তো ঠিক করে কইতেছেন, নাউজুবিল্লাহ তো ঠিক করে কইতেছেন, কিন্তু এই ঘটনা ঘটে না। মেয়ে সন্তান হলে বেজার আছে না নাই? আছে। তাহলে যে তিনটা কারণে আল্লাহ খুশি হয়, আর ওই তিনটা কারণে আমরা বেজার, কথা বল না। 3 নম্বর,